প্রিয় শিক্ষার্থীরা আসসালামু আলাইকুম। সায়েন্স শিক্ষা পরিবারের অনলাইন ক্লাসে আরও একবার স্বাগত জানাচ্ছি। আমরা আমাদের পূর্বের ক্লাসের ধারাবাহিকতায় আজকে আলোচনা করব আমাদের পরবর্তী অংশ ম্যাটেরিয়াল নাউন বা বস্তুবাচক বিশেষ্য। প্রিয় শিক্ষার্থীরা আমরা একটা সংজ্ঞা দেখে নেব। ম্যাটেরিয়াল নাউন কাকে বলে? যে সকল নাউন গণনা করা যায় না অথবা গণনা করা গেলেও গণনাকে প্রাধান্য দেওয়া হয় না, শুধুমাত্র ওজন বা পরিমাপকে প্রাধান্য দেওয়া হয় অথবা পরিমাপ করা যায়, তাদেরকে ম্যাটেরিয়াল নাউন বলে। যেমন ওয়াটার, অয়েল, সুগার, গোল্ড ইত্যাদি। তোমরা কি দেখেছো কখনো এগুলো গণনা করা হয়? অথবা কোনো কোনো ক্ষেত্রে কিছু কিছু গণনা করা যায়। যেমন এক মুঠো চাউল হাতে নিয়ে একটা একটা তুমি গণনা করতে পারবে, কিন্তু কখনোই দোকানে গিয়ে কেউ বলে না আমাকে 1 কোটি চাউল দেন। কি বলে? আমাকে 1 কেজি, 2 কেজি বা 5 কেজি চাউল দেন। তাহলে আমরা এখান থেকে কি পেলাম? গণনা করা যায় না অথবা গণনা করা গেলেও গণনাকে প্রাধান্য দেওয়া হয় না, যেগুলো ওজন বা পরিমাপকে প্রাধান্য দেওয়া হয় তাকেই ম্যাটেরিয়াল নাউন বলে। আমরা আগেই বলেছি বস্তুবাচক বিশেষ্য। ম্যাটেরিয়াল নাউনের ক্ষেত্রে আরেকটু সহজভাবে যদি আমরা বুঝতে চাই, উপাদান দ্বারা গঠিত নাউনের উপাদানটিকে বলা হয় ম্যাটেরিয়াল নাউন, এবং উপাদান থেকে যে নাউনগুলো গঠিত হয় তাকে বলা হয় কমন নাউন। কিরকম? যেমন গোল্ড একটি উপাদানের নাম, এটি একটি ম্যাটেরিয়াল নাউন। গোল্ড থেকে রিং, নেকলেস, লকেট তৈরি হয়, এগুলো হচ্ছে একটি কমন নাউন। আয়রন একটি উপাদানের নাম, আয়রন একটি ম্যাটেরিয়াল নাউন। আয়রন থেকে আমরা তৈরি করি হ্যামার, শিকল, সিজার্স, এগুলো হচ্ছে কমন নাউন। অনুরূপভাবে মিল্ক থেকে আমরা কি তৈরি করতে পারি? বাটার, ঘি এটসেট্রা, এগুলো হচ্ছে কমন নাউন। প্রিয় শিক্ষার্থীরা, সেরকমই কিছু এক্সাম্পল এখানে লিস্ট করে দেওয়া আছে। এক, আয়রন থেকে আমরা কি তৈরি করতে পারি? ফ্যান। এবং এই ফ্যানের একটি নির্দিষ্ট নাম হচ্ছে, কোম্পানির নাম হচ্ছে হ্যাভেলস। তাহলে আয়রনটা ম্যাটেরিয়াল নাউন, একটি উপাদানের নাম, উপাদান থেকে গঠিত হয়েছে ফ্যান, এটা একটি কমন নাউন, এবং এর একটি নির্দিষ্ট কোম্পানির নাম হচ্ছে হ্যাভেলস। এই হ্যাভেলস হচ্ছে তার প্রপার নাউন। কারণ আমরা আগেই বলেছি যে কমন নাউন যদি হতে হয় কোনো ওয়ার্ডকে, অবশ্যই তার একটি প্রপার নাউন থাকবে। অনুরূপভাবে প্লাস্টিক, এটা একটি ম্যাটেরিয়াল নাউন, উপাদানের নাম। প্লাস্টিক থেকে তৈরি হয় পেন, তৈরিকৃত যে জিনিসটি কমন নাউন, এবং এই পেনের একটি নির্দিষ্ট কোম্পানির নাম রয়েছে ইকোনো। তোমরা হয়তো এখন দেখো না, আমরা যারা ছোটবেলায় পড়াশোনা করেছি, ইকোনো খুব জনপ্রিয় কলম ছিল। প্রিয় শিক্ষার্থীরা, এরপরে আমরা দেখব মিল্ক, এটি একটি উপাদানের নাম, ম্যাটেরিয়াল নাউন, এবং মিল্ক থেকে আমাদের তৈরি হয়েছে আইসক্রিম, তৈরিকৃত জিনিসটি কমন নাউন, এবং আইসক্রিমের অত্যন্ত জনপ্রিয় একটি কোম্পানির নাম হচ্ছে ফোলার। এই ফোলারটা হচ্ছে তার প্রপার নাউন। ম্যাটেরিয়াল নাউন থেকে উৎপন্ন বস্তু কমন নাউন হয়, এখানে তার উদাহরণ দেওয়া হলো। আর কমন নাউন হলে তার প্রপার নাউন থাকবেই। বিগত ক্লাসেও বলেছিলাম, তোমাদের সুবিধার জন্য আরো একবার স্মরণ করিয়ে দিলাম। অ্যাবস্ট্রাক্ট নাউন বা গুণবাচক বিশেষ্য, আমরা অনেক সময় এটাকে অ্যাডজেক্টিভ বলেও ভুল করে থাকি। অ্যাকচুয়ালি অ্যাডজেক্টিভ হচ্ছে একটি কোয়ালিটি, আর অ্যাবস্ট্রাক্ট নাউন হচ্ছে কোয়ালিটি বা গুণের একটি নাম বোঝায়। সুতরাং আমরা একটি সংজ্ঞা দেখে নেই। যে সকল নাউন পঞ্চ ইন্দ্রিয় দ্বারা, চক্ষু, কর্ণ, নাসিক্য, জিহ্বা, ত্বক, এগুলো হচ্ছে মানুষের পঞ্চ ইন্দ্রিয় ইত্যাদির সাহায্যে যেগুলো অনুভব করা যায় না, শুধুমাত্র চিন্তা করা যায়, তাদেরকে অ্যাবস্ট্রাক্ট নাউন বলে। অর্থাৎ অ্যাবস্ট্রাক্ট নাউনের কি নাই? কোনো ফিজিক্যাল এক্সিস্টেন্স নাই, যা কোনো স্থান দখল করে না, ধরা ছোঁয়া যায় না, স্পর্শ করা যায় না, শুধুমাত্র অনুভব বা উপলব্ধি করা যায়। যেমন হ্যাপিনেস, অনেস্টি, লাভ, কাইন্ডনেস, চাইল্ডহুড, ফ্রিডম এটসেট্রা। সাধারণত যে সকল নাউনের শেষে নেস, শন, সিওয়াই, ইজম, টিএইচটিওয়াই, হুড, ডম, শন, শিপ ইত্যাদি থাকে, তারা অ্যাবস্ট্রাক্ট নাউন হয়। অ্যাবস্ট্রাক্ট নাউনগুলো সাধারণত অন্য কমন নাউন, কোনো কোনো ক্ষেত্রে অ্যাডজেক্টিভ, কোনো কোনো ক্ষেত্রে ভার্ব থেকে গঠিত হয়। অন্য কমন নাউন যেমন হিরো, এটি একটি কমন নাউন, এর সাথে ইজম যুক্ত হয়ে হিরোইজম অ্যাবস্ট্রাক্ট নাউন। আবার অ্যাডজেক্টিভ থেকে কিভাবে গঠিত হয়? যেমন কাইন্ড একটি অ্যাডজেক্টিভ, এখানে এর সাথে নেস যুক্ত করে কাইন্ডনেস একটা অ্যাবস্ট্রাক্ট নাউন। ভার্ব থেকে কিভাবে গঠিত হয়? যেমন
অ্যাপ্রুভ এটা একটি ভার্ব, এর সাথে শেষে ই বাদ দিয়ে তার সাথে এল যুক্ত করে হয় অ্যাপ্রুভাল। এই অ্যাপ্রুভাল হচ্ছে তার অ্যাবস্ট্রাক্ট নাউন। এছাড়া এগুলোর বাইরেও কিছু জন্মগত অ্যাবস্ট্রাক্ট নাউনও রয়েছে। প্রিয় শিক্ষার্থীরা, এ পর্যায়ে আমরা দেখব বিভিন্ন প্রকার নাউন কিভাবে কমন নাউন রূপে ব্যবহৃত হয়। অর্থাৎ আমরা যে 5 প্রকার নাউন পড়েছি, 5 প্রকার নাউনের মধ্যে কমন নাউন তো নিজে থেকে কমন নাউন ছাড়া আর বাকি যে 4 প্রকার নাউন আছে এই প্রত্যেকটাই আবার কমন নাউন রূপে ব্যবহৃত হতে পারে। তার কিছু নিয়ম আছে, তোমরা একটু ভালো করে খেয়াল করবে। এরকম 1 নাম্বার, প্রপার নাউন ইজ ইউজড অ্যাজ আ কমন নাউন। প্রপার নাউন এর পূর্বে আর্টিকেল বা অ্যাডজেক্টিভ অফ নাম্বার অথবা সংখ্যাবাচক শব্দ বসলে উহা কমন নাউন হয়ে যায়। যেমন দেয়ার আর 2 করিমস ইন আওয়ার ক্লাস। আমাদের ক্লাসে 2 জন করিম আছে। আমরা যদি বলতাম করিম ইজ আ গুড বয়, করিম একজন ভালো ছেলে, এটা একটি প্রপার নাউন। কিন্তু এখানে কি হয়েছে, সেই প্রপার নাউনের পূর্বে একটি সংখ্যাবাচক শব্দ অথবা অ্যাডজেক্টিভ অফ নাম্বার বসে এই করিমটা এখন কমন নাউন হয়ে গেছে। এখন করিম আছে বিধায়ী, একটি নির্দিষ্ট নাম বিধায়ী যে তুমি বলবা এটা প্রপার নাউন, বিষয়টি কিন্তু এরকম নয়। এবং ক্যাডেট কলেজের ভর্তি পরীক্ষাতে বা বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষাতে দেখা যায় এই উদাহরণগুলোই বেশি আসে। এরপরে দেখো, ঢাকা ইজ দ্য লন্ডন অফ বাংলাদেশ। তোমরা জানো লন্ডন হচ্ছে ইংল্যান্ডের রাজধানী এবং একটি নির্দিষ্ট শহরের নাম। সুতরাং এটি একটি প্রপার নাউন, কিন্তু ঢাকার সাথে তুলনা করেছে এবং তার পূর্বে একটি আর্টিকেল বসার কারণে এখানে লন্ডন কমন নাউন হয়ে গেছে। ঠিক অনুরূপভাবে ম্যাটেরিয়াল অ্যান্ড অ্যাবস্ট্রাক্ট নাউন আর অলসো ইউজড অ্যাজ আ কমন নাউন। কিরকম, ম্যাটেরিয়াল এবং অ্যাবস্ট্রাক্ট নাউনের পূর্বে দি বসলে উক্ত ম্যাটেরিয়াল বা অ্যাবস্ট্রাক্ট নাউনটি কমন নাউন হয়ে যায়। যেমন দ্য ওয়াটার অফ দি পন্ড ইজ ভেরি ক্লিয়ার। আমরা যদি এভাবে বলতাম ওয়াটার ইজ লাইফ, ম্যাটেরিয়াল নাউন, কিন্তু এখানে কি করেছে, একটি পন্ডের সাথে অন্য কোনো পন্ডের বা অন্য কোনো ওয়াটারে একটা কম্প্যারিজন হয়েছে, তুলনা হয়েছে, এবং আমাদের নিয়ম অনুসারে কমন নাউনের পূর্বে একটি অ্যাট্রিবিউটার, একটি আর্টিকেল, একটি ডিটারমিনার এই জাতীয় জিনিস বসে, এখানেও সেটা বসেছে। তাই ওয়াটার দেখলেই যে আমরা এটাকে ম্যাটেরিয়াল নাউন বলবো বিষয়টি কিন্তু এরকম নয়। যদি তার পূর্বে দি থাকে তাহলে তা কমন নাউন হয়ে যাবে। হিয়ার ওয়াটার ইজ ইউজড অ্যাজ আ কমন নাউন। অনুরূপভাবে দ্য অনেস্টি অফ মহসিন ইজ নোন টু অল। আমরা যদি বলতাম অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি, তাহলে নিঃসন্দেহে বলতে পারতাম অনেস্টি একটি অ্যাবস্ট্রাক্ট নাউন। কিন্তু এখানে কি হয়েছে, মহসিনের অনেস্টির সাথে কি একটা কম্প্যারিজন হয়েছে, সকলের জানা, তাহলে আরো কারো না কারো অনেস্টি রয়েছে, কিন্তু মহসিনেরটা সকলে জানা। তাই অনেস্টি অ্যাবস্ট্রাক্ট নাউনের পূর্বে দি বসে তা কি হয়ে গেছে, কমন নাউন হয়ে গেছে। প্রিয় শিক্ষার্থীরা, এবার আমরা একটু দেখব কমন নাউন ইজ ইউজড অ্যাজ অ্যাবস্ট্রাক্ট নাউন। প্রপার নাউন যদি কমন নাউন হতে পারে, ম্যাটেরিয়াল নাউন যদি কমন নাউন হতে পারে, অ্যাবস্ট্রাক্ট নাউন যদি কমন নাউন হতে পারে, তাহলে কি কমন নাউনের অন্য কিছু হওয়ার অধিকার নেই? আছে। আমরা জানি সচরাচর কমন নাউনের পূর্বে ডিটারমিনার বা অ্যাট্রিবিউটার বসে, এটাই স্বাভাবিক। কিন্তু যদি কোনো কারণে কমন নাউনগুলো জাতিবাচক হিসেবে না বসে গুণবাচক হিসেবে বসে, তখন তাদেরকে অ্যাবস্ট্রাক্ট নাউন বলে। অ্যাজ ফর এক্সাম্পল, মাদার শব্দটাকে আমরা কমন নাউন হিসেবে চিনি, কারণ মাদার দ্বারা সকল মাকে বোঝানো হয়েছে। এখানে মাদারের পূর্বে দি বসতেও পারে, না বসে সেটা আলাদা ব্যাপার, কিন্তু মাদারের পূর্বে দি বসে এখন মা এই অর্থ প্রকাশ না করে যদি তার একটি গুণ বা কোয়ালিটির নাম প্রকাশ করে, তখনই এটা হয়ে যাবে অ্যাবস্ট্রাক্ট নাউন। আমরা এক্সাম্পল থেকে সেই অর্থটা করার চেষ্টা করব। দ্য মাদার অ্যারোজ ইন হার, তার মধ্যে মাতৃত্ব জেগে উঠেছিল। আমরা কখনোই এই এক্সাম্পলের বাংলা অনুবাদ এরকমটি করতে পারি না তার মধ্যে মা জেগে উঠেছিল। কারো ভিতরে মা জাগতে পারে না। মায়ের একটি বৈশিষ্ট্য, মায়ের একটি কোয়ালিটি, মায়ের একটি দোষ বা গুণ প্রকাশ পেতে পারে। সুতরাং এখানে মাদার অর্থ মাতৃত্ব। এরকম মাতৃত্ব, বন্ধুত্ব, শত্রুত্ব, পিতৃত্ব, ভ্রাতৃত্ব, এরকম অর্থ যেগুলো প্রকাশ করবে সেগুলো কমন নাউন হওয়া সত্ত্বেও তার পূর্বে দি বসলে সেগুলো অ্যাবস্ট্রাক্ট নাউন হিসেবে পরিগণিত হবে। ঠিক অনুরূপভাবে আমরা আরেকটা এক্সাম্পল খেয়াল করব। চেক দ্য বিস্ট ইন ইউর বডি। বিস্ট মানে হচ্ছে পশু। কারো ভিতরে কি কোনো পশু থাকতে পারে? না, কারো ভিতরে পশু থাকতে পারে না। কিন্তু কি থাকতে পারে? কারো ভিতরে পশুর একটি কোয়ালিটি থাকতে পারে, পশুর একটি দোষ বা ত্রুটি থাকতে পারে। তাহলে এই সব বাক্যটার এক্সাম্পলের উদাহরণটা হচ্ছে তোমার ভিতরের পশুকে বর্জন করো, এরকমটি নয়।
এর অর্থ হচ্ছে তোমার ভিতরে পশুত্বকে বর্জন করো। সুতরাং বিস্ট এটা কমন নাউন হয়েও পশু থেকে পশুত্ব অর্থ প্রকাশ করার কারণে এটা অ্যাবস্ট্রাক্ট নাউন হয়ে গেছে। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি নাউনের এই প্রাথমিক ক্লাসটা বা দ্বিতীয় ক্লাসটা তোমাদের ভালো লেগেছে। অবশ্যই ভালো লাগলে তোমরা লাইক করবে, শেয়ার করবে, ইনবক্সে কমেন্ট করে আমাদের পাশে থাকবে। সে পর্যন্ত তোমাদের সকলের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করছি এবং তোমরা অবশ্যই এই নিরাপদে থাকবে এই আশাবাদ ব্যক্ত করে আমি আজকের মতো তোমাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।